যে সকল আহত ব্যক্তিবর্গ ছিলেন তারা এখানে ৩টি নতুন দাবি নিয়ে তারা আজকের এই সড়কে নেমেছেন এবং শাহবাগের এই মোড়টি তারা অবরোধ করে রেখেছেন। তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। তাদের ৩ দফা দাবি তারা বলছেন। প্রথমত তারা মনে করেন যে আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ প্রক্রিয়া সেটি চিরতরে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে তারা জুলাই ঘোষণাপত্র সেটি একেবারে জারি করতে হবে, তারপর তারা সড়ক ছাড়বেন। এবং তৃতীয়ত এবং আজকের দিনে খুব বেশি প্রাসঙ্গিক তাদের জন্য, তারা বলছেন যে আসলে তৃতীয় দফা দাবি যেটি কিনা তাদের উন্নত চিকিৎসা সেটি বাস্তবায়ন করতে হবে। এবং তারা এখানে অনেকগুলো অভিযোগ এখানে উত্থাপন করছেন। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারে যে সকল উপদেষ্টারা আছেন তাদের অনেকেরই এই অভ্যুত্থানে সংঘটিত হওয়ার পিছনে কোনো রকমের ভূমিকা নেই। এই অভিযোগ এনে তারা বলছেন এই কারণেই এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার ব্যাপারে সরকার অনেক বেশি উদাসীন, এমন অভিযোগ যেমন তারা আনছেন। একই সঙ্গে তারা মনে করছেন যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া যেটি কিনা আগামীকাল সোমবারে এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে সেটিতে তারা সন্তুষ্ট চান না। তারা মনে করেন চিরতরে নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া সেটিকে দৃশ্যমান হতে হবে। এবং এই সকল দাবি দেওয়াকে ঘিরেই মূলত তারা আজকে এখানে অবস্থান করছেন। নির্দিষ্ট কোনো ব্যানার তারা এখানে আজকে ধারণ করছেন না। তারা জুলাই যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি তারা আসলে মূলত শারীরিকভাবেই যারা আহত হয়েছিলেন তাদের ব্যানারে তারা এখানে অবস্থান নিচ্ছেন। শাহবাগের সড়কের ঠিক মাঝখানে মূলত এখানে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে তারা বক্তব্য রাখছেন এবং এখানে তারা এসে তাদের যে বিক্ষুব্ধ যে স্লোগানগুলো তারা দিচ্ছেন, তাদের দাবি দেওয়া, তাদের চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব সেগুলো তারা কষছেন। কার কতটুকু দায় আছে চিকিৎসার অবহেলার ক্ষেত্রে, কার কতটুকু দায়িত্ব আছে সেটি তারা নির্ধারণ করছেন। এবং যেটি বারবারই তারা বলছেন আসলে সরকারের উদাসীনতা খুব বেশি স্পষ্টত দর্শনীয় এবং সেটি বেশ তাদের চোখে পড়ছে। এবং তারা এই 3টি দাবি, যেটা আমি আবারও বলছিলাম আসলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং তারা যে উন্নত চিকিৎসা সেই 3টি দাবি পালন করার পরেই বা বাস্তবায়ন হওয়ার পরেই তারা এই সড়ক ছেড়ে তারা বাসায় ফিরবেন, ঘরে ফিরবেন। ঠিক তার আগ মুহূর্তে শাহবাগের এই সমগ্র চত্বরটি তারা অবরুদ্ধ রেখেছেন।